চলচ্চিত্রের শুরুতে একটি মেয়েকে একটি অন্ধকার জায়গায় বন্দি দেখানো হয়। সে সাহায্যের জন্য কাউকে ডাকতে যাচ্ছিল, কিন্তু তার ফোনে কোনো সংকেত ছিল না। কিছুক্ষণ পর একটি কিছু হামাগুড়ি দেওয়ার শব্দ শোনা যায় এবং একটি অদৃশ্য জিনিস মেয়েটিকে টেনে নিয়ে যায়, এবং দৃশ্যটি এখানেই শেষ হয়। পরের দৃশ্যে আমরা কিছু বন্ধুকে দেখতে পাই যারা পিকনিক করতে এসছে। সেখানে তাদের সাথে মস্কো থেকে আসা একটি ছেলের সাথে দেখা হয় যে এখানে তার ভাইকে খুঁজতে এসছে। সে জানায় যে তার ভাই একজন প্রত্নতাত্ত্বিক এবং কাছাকাছি একটি এলাকায় একটি প্রাচীন মন্দির খুঁজতে তার প্রত্নতাত্ত্বিক সঙ্গীর সাথে এসেছিল, কিন্তু সেদিন থেকে তাদের দুজনেরই কোনো খোঁজ নেই। সে এই বন্ধুদের দলকেও জিজ্ঞেস করে যে তারা যদি তার সাথে সেখানে যেতে চায়। এই সময় দলটি রাজি হয় না, কিন্তু সকাল হতেই তাদের সবার মত পরিবর্তন হয় এবং তারা সেই মন্দিরটি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যার সম্পর্কে তারা আগে কখনো শোনেনি। তারা এখন সেই এলাকায় পৌঁছায় যেখানে মন্দিরটি ছিল। তারা একজন স্থানীয় গাইডও ভাড়া করেছিল যে তাদের সেই এলাকায় ছেড়ে দেয়, এবং এই বেচারারা পুরো পথ নিজেরাই অতিক্রম করে। তারা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করে। অদ্ভুত ব্যাপার ছিল যে এই জিপ চালকরাও তাদের জঙ্গলের বাইরে ছেড়ে দিয়েছিল, এই বলে যে বাকি পথ তাদের হেঁটেই যেতে হবে। জঙ্গলের ভেতরে তারা তাদের যাত্রা শুরু করে এবং পথে তারা অনেক পুরনো জিনিস দেখতে পায়, যা থেকে তারা জানতে পারে যে এখানে অনেক প্রাচীন মানুষ বাস করত। এখানেই তারা একটি জিপও দেখতে পায়, যা নিশ্চিতভাবে সেই প্রত্নতাত্ত্বিকের ছিল যাকে তার ভাই খুঁজছিল। এইসব জিনিসের এবং সৌন্দর্যের ছবি তুলতে তুলতে তারা যখন এগিয়ে যাচ্ছিল, তখন তাদের সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটছিল। এখানকার স্থানীয় লোকেরা তাদের খুব অদ্ভুত চোখে দেখছিল এবং তাদের সাথে কথা বলছিল না, যেন তারা তাদের এখানে আসায় খুশি ছিল না। যাই হোক, অবশেষে তারা সেই মন্দিরের সামনে পৌঁছে যায় যা দেখতে তারা এসেছিল। মন্দিরটি ছিল বিশাল এবং এর ওপর অনেক সিঁড়ি ছিল, এবং পুরো মন্দিরটি লতা গুল্মে ওয়াইনে ঢাকা ছিল। তারা এখন মন্দিরের সামনে ছবি তুলতে শুরু করে এবং সেই সময় কিছু স্থানীয় লোক ঘোড়ায় চলে সেখানে আসে। এই লোকেরা তাদের এখানে আসায় খুব রেগেছিল। তারা ইশারায় তাদের চলে যেতে বলছিল, কারণ উভয় পক্ষই একে অপরের ভাষা বুঝতে পারছিল না। এই লোকেরা ভাবে যে গ্রামবাসীরা মন্দিরের ছবি তোলার কারণে রেগে আছে। সম্ভবত তারা এই মন্দিরে পুজো করে এবং এটি তাদের মন্দিরের প্রতি অসম্মান মনে হচ্ছে। তাই তারা ক্যামেরা ফেরত দেওয়ার চেষ্টা করে, এবং যেই ছেলেটি ক্যামেরা দিতে তাদের কাছে যায়, গ্রামবাসীদের মধ্যে একজন তাকে তীর মেরে হত্যা করে। এখন তাদের দলের সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং আতঙ্কিত হয়ে তারা মন্দিরের ওপরের দিকে দৌড়াতে শুরু করে। যেই তারা ওপরে ওঠে, নিচ থেকে লোকেরা তাদের সতর্ক করতে শুরু করে যে আজকের পর নিচে নামবে না। তারা দেখে যে মন্দিরের ওপরে দুটি ক্যাম্প ছিল, যা দুই প্রত্নতাত্ত্বিকের ছিল, কিন্তু এখন এই দুটি ক্যাম্পেই কেউ ছিল না। তারা দেখে যে মন্দিরের ঠিক ওপরে একটি খুব গভীর গর্তও আছে। যাই হোক, তারা এখন ভাবছিল যে সেই দুই প্রত্নতাত্ত্বিক কোথায় থাকতে পারে। তখনই গর্ত থেকে কারোর ফোনের শব্দ আসে। মাইথাই, যেই ছেলেটির ভাই প্রত্নতাত্ত্বিক ছিল, তার মনে হয় যে তার ভাই এই গর্তে আছে, তাই সে গর্তের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা মাইথাইকে একটি দড়ি দিয়ে বাঁধে এবং ধীরে ধীরে তাকে নামানোর চেষ্টা করছিল। তখনই দড়িটি ছিঁড়ে যায় এবং মাইথাই একেবারে গর্তের নিচে পড়ে যায়। এত উঁচু থেকে পড়ার কারণে মাইথাইয়ের পা এবং কোমর ভেঙে যায়। ওপরে এই লোকেরা মাইথার শুধু ব্যথাতুর চিৎকারই শুনতে পায়। সে কোন অবস্থায় ছিল তা জানার জন্য তারা একটি নতুন দড়ি পুলি দিয়ে বাঁধে এবং সেই দড়ি নিচে পাঠায়। নিচে নামতে নামতে স্টেসি হাতে একটি আলো নিয়ে দেখে যে এই কূপের সমস্ত দেয়াল সেই লতা গুল্ম দিয়ে ঢাকা, যা তারা বাইরেও দেখেছে। তারা যত বড় দড়ি লাগিয়েছিল তা স্টেসিকে অনেক নিচে পর্যন্ত পৌঁছে দিয়েছিল, কিন্তু তবুও কূপটি বেশ গভীর ছিল এবং তাকে নিচে ম্যাথিউ পর্যন্ত পৌঁছানোর জন্য ঝাঁপ দিতে হয়, যার ফলে তার নিজেরও হাঁটুর গুরুতর আঘাত লাগে। এখানে ম্যাথিউ তাকে জানায় যে সে নড়াচড়াও করতে পারছে না, যার মানে তার মেরুদণ্ডে আঘাত লেগেছে। এই কথা সে ওপরেও জানিয়ে দেয়। বর্তমানে তাদের জন্য ম্যাথিউকে ওপরে নিয়ে আসা গুরুত্বপূর্ণ ছিল। তারা একটি স্ট্রেচার বানিয়ে নিচে ফেলার সিদ্ধান্ত নেয়, যেখানে অ্যামি, যে একজন মেডিকেল ছাত্রী ছিল, তাদের সবাইকে বলে যে এমন করো না। কারো কোমরে আঘাত থাকলে তাকে এভাবে সরানো খুবই বিপজ্জনক হতে পারে। সে খুব চিন্তিত ছিল। দৌড়ে সে এই মন্দির থেকে নিচে নামে এবং এখানকার গ্রামবাসীদের কাছে সাহায্য চায়, কিন্তু তারা রাগে তারই ওপর বন্দুক তাক করে। অ্যামি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছিল, তাই তার সঙ্গীটাকে সামলাতে শুরু করে। কাঁদতে কাঁদতে অ্যামি সেই লতা দুলমের ওপর পড়ে যায় এবং এটি দেখে সমস্ত গ্রামবাসীরা আরও ভয় পেয়ে যায়। অ্যামি রেগেছিল, তাই সে এই লতা গুল্ম ছিঁড়ে সামনের শিশুর ওপর ছুঁড়ে ফেলে, এবং এরপরে যা ঘটে তা খুবই মর্মান্তিক ছিল। গ্রামবাসীরা সেই শিশুটিকে গুলি করে হত্যা করে, যার ওপর সেই লতা গুল্ম পড়েছিল। এবং এখানে তারা বুঝতে পারে যে গ্রামবাসীরা এই লোকদের ওপর রাগান্বিত নয়, তারা আসলে মন্দিরে আসা এই লতা গুল্মকে ভয় পায়।
অ্যামির সঙ্গী বুঝে গিয়েছিল যে এখন তারা অ্যামিকেও একইভাবে মেরে ফেলবে, কারণ সেও লতা গুল্মের ওপর পড়েছিল। তাই সে অ্যামিকে নিয়ে আবার মন্দিরের ওপরে আসে, যেখানে তাদের বাকি সঙ্গীরা একটি স্ট্রেচার তৈরি করছিল। অ্যামি এবং তার সঙ্গী এসে এই লোকদের জানায় যে গ্রামের সবাই এই লতা গুল্মকে খুব ভয় পায় এবং কেন এমন হয় তা তারা জানে না। যাই হোক, দেখানো হয় যে স্ট্রেচার তৈরি করার পর সেই দড়ির মাধ্যমেই, যার মাধ্যমে স্টেসি নিচে এসেছিল, সেই স্ট্রেচারও নিচে আসে। এখন যেহেতু দড়ি ছোট ছিল, অ্যামি এবং স্টেসি দুজনেই মাইথাইকে তুলে সেই স্ট্রেচারের ওপর শুইয়ে দেয়, যার ফলে মাইথাইয়ের খুব বেশি ব্যথা হয়। অনেক চেষ্টার পর তারা মাইথাইয়ের পর সেই দুই মেয়েদেরও ওপরে আনতে সফল হয়। ওপরে আসার পর অ্যামি এবং জেফ, যারা দুজনেই মেডিকেল ছাত্র ছিল, তারা মাইথাইকে আবার পরীক্ষা করে এবং তার আঘাত থেকে জানতে পারে যে সম্ভবত সে আর কখনো হাঁটতে পারবে না। কিন্তু তবুও তারা আশা হারায়নি। তারা সবাইকে সতর্ক করে দেয় যে মাইথাইকে কেউ যেন একটুও না নড়ায়। এখন তাদের মাইথাইয়ের জন্য এখান থেকে বের হতে হবে। নিচে গ্রামবাসীরা দাঁড়িয়েছিল, যারা তাদের নিচে নামলেই মেরে ফেলবে। তাদের রাতারাতি কিছু ভাবতে হবে। অ্যামি এখানে আসা পুরানো প্রত্নতাত্ত্বিকের ব্যাগ পরীক্ষা করে এবং জিপের চাবি পেয়ে যায়, এবং এখানে অন্য একটি ছেলে সেই দুই প্রত্নতাত্ত্বিকের ফ্লাইটের টিকিটও পেয়ে যায়, যা পরের দিনের জন্য বুক করা হয়েছিল। এই জিনিস থেকে এই লোকেরা আশা পায় যে যদি কাল কেউ এয়ারলাইন থেকে না যায়, তাহলে নিশ্চয়ই কেউ না কেউ তাদের খুঁজতে এখানে আসবে এবং তাদের সবাইকে উদ্ধার করে নিয়ে যাবে। আমরা দেখি যে রাতে অ্যামি স্ট্যাসির হাঁটুর ক্ষত ঠিক করে এবং কাঁদতে কাঁদতে এটাও বলে যে এই সব কিছু আমার জন্যই হচ্ছে, আমার এখানে আসার জন্য জেদ করা উচিত ছিল না। যাই হোক, সকাল হয় এবং দেখানো হয় যে তাদের একজন সঙ্গী যখন প্রকৃতির ডাকে লতা গুল্মের কাছে যায়, তখন সে লতা গুল্মের ভেতরে একটি